হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আইক্যাচ ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায়। সিপিএতে প্রফেশনালিভাবে কাজ করার ক্ষেত্রে আমাদের ল্যান্ডিং পেজের প্রয়োজন হয়। তবে আমাদের ল্যান্ডিং পেজ আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে কিন্তু কাজ করতে পারি। আমাদের কাছে যদি একটি ল্যান্ডিং পেজ থাকে আমরা কিন্তু খুব সহজে আমাদের অফারগুলো কমপ্লিট করাতে পারবো। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার একটি ল্যান্ডিং পেজ আমি ক্রিয়েট করেছি। এখানে আমি মাল্টিপল অফার কিন্তু অ্যাড করে রেখেছি। তো আমরা সচরাচর কাজ করি কিন্তু ট্রাফিকের কাছে যখন আমরা আমাদের অফার লিঙ্ক পাঠাই তখন আমরা কোনো ল্যান্ডিং পেজ ইউজ করি না এবং একজন ট্রাফিকের কাছে কিন্তু একটা অফার কিন্তু কমপ্লিট করায়। তো আমরা যদি ল্যান্ডিং পেজের মাধ্যমে আমাদের ট্রাফিকের কাছে যদি মার্কেটিং করি তাহলে এখানে আমরা মাল্টিপল অফার কিন্তু আমরা ট্রাফিকের কাছ থেকে কিন্তু কমপ্লিট করাতে পারবো। আমরা যত অফার কিন্তু কমপ্লিট করাতে পারবো তত কিন্তু আমাদের আর্নিংটা বাড়বে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ধরনের একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন একদম সম্পূর্ণ ফ্রিতে। তো সচরাচর আমি আপনাদের সাথে কিন্তু আমার পার্সোনাল কাজের মেথড সবগুলো কিন্তু শেয়ার করে যাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন আপডেটের সকল ভিডিও সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আমরা গুগলের সার্চ অপশনে এসে গুগল স্লাইড লিখে সার্চ করব। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল স্লাইড যে অপশনটা আছে আমরা এই অপশনটাতে ক্লিক করব। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের টেমপ্লেট রয়েছে। আমরা যে কোনো টেমপ্লেট ইউজ করে কিন্তু আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো। তবে আমরা যে ল্যান্ডিং পেজ ইউজ করব সেটা হচ্ছে এখানে হেল্প সেন্টারে যে টেমপ্লেটটা আছে আমরা এই টেমপ্লেটটা চয়েস করব। তো ভিউয়ার্স, টেমপ্লেটটা ওপেন করার পর আমাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস শো করছে। তো এখন আমাদের এই টেমপ্লেটটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা যখন এই টেমপ্লেটটা সুন্দরভাবে আমাদের ল্যান্ডিং পেজে রূপান্তর করব, তো রূপান্তর করার জন্য আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টারের নিচে একটা লোগো আছে, আমরা এখান থেকে অ্যাড এ লোগো ক্লিক করব। তো আমরা এখান থেকে আপলোড দিয়ে দেব। তো আমাদের প্রথমে আমরা লোগোটা আপলোড দিয়ে দিচ্ছি। লোগোটা আপলোড দেওয়ার পর আমরা এখান থেকে ক্রস চিহ্ন কেটে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে এই দেখতে পাচ্ছেন চেঞ্জ ইমেজের মধ্যে আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমি এখান থেকে এই পিকচারটা আপলোড করে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের পিকচার কিন্তু আপলোড হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে টেক্সটটাকে চেঞ্জ করব। তো আমরা এখানে দিতে পারি get a Amazon offer। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে টেক্সট লিখলাম গেট এ অ্যামাজন ফ্রি অফার। এই টেক্সটটা লেখার পর আমরা টেক্সটটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা বোল্ড করে দিব। তারপর এইটা আমরা একটু সাইজটা বড় করে দিব। তো আমরা এটা দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করে এখানে সেন্টারে নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু সেন্টারে চলে এসেছে। তারপর আমরা এখানে থেকে এখানে যে বারটা রয়েছে আমরা এই বারটাকে চেঞ্জ করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টেক্সট রয়েছে, তো আমরা এটা চেঞ্জ করব। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লিখলাম দিস অফার অনলি ইউনাইটেড স্টেট অ্যান্ড ইউনাইটেড কিংডম। তো আমরা এই লেখাটাকে একটু সিলেক্ট করব। তারপর এটাকে আমরা বোল্ড করে দেব। তারপর এটা আমরা সাইজটা একটু বাড়াই দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের সাইজটা কিন্তু একটু বেড়ে গেছে। তো আমরা এটাকে একটু ছোট করব। তো আমরা এটাকে 24-এর মধ্যে রাখবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লেখাটা এখানে শো করছে। তো আপনারা আপনাদের কাজের সুবিধা মতো আপনারা এখানে টেক্সটটা চেঞ্জ করে নেবেন।
তারপর এখান থেকে চাইলে কিন্তু আমাদের এখানে যে কালারটা রয়েছে আমরা কালারটা চেঞ্জ করতে পারি, অথবা এখানে আমরা পিকচার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে পারবো। তো আমি এটাই রাখলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে বারটা রয়েছে এই বারটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এখানে আমাদের যে অফারগুলো রয়েছে আমরা এখানে অফারের ইমেজ এবং অফারটা আমরা এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা প্রথমে আমরা এই বারটাকে সিলেক্ট করব। এই বারটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব। তারপর যে বারটা রয়েছে সেই বারটাকে আমরা কপি করব। তো এখানে দুইটা কপি হয়েছে। তো আমরা কি করব, প্রথমে এখানে যে অপশনটা আছে এটাতে ক্লিক করার পর এখানে ইমেজ আছে, তো আমরা ইমেজে ক্লিক করতে হবে। তবে আমাদের এখানে ইমেজটা আমরা এখান থেকে সিপিএ গ্রিপ থেকে আমাদের অফারগুলো অ্যাড করব। তো আমি প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব মোবাইলের অফার। তো আমি এখান থেকে প্রথমে এই অফারটা ওপেন করে নিই। এখান থেকে আমি পিকচারটা সেভ করব। সেভ করার পর এখান থেকে আমি এই লেখাটা কপি করে নিব। তারপর আমি আবার আমার ল্যান্ডিং পেজে আসব। তারপর এখান থেকে আমার পিকচারটা আপলোড করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পিকচারটা আপলোড করে দিলাম। তো ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যে পিকচারটা আপলোড করেছি সেটা অ্যাডজাস্ট হয়নি। তো এই পিকচারটা অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে আনক্রপ একটা অপশন আছে, এই আনক্রপ অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে এখানে নিচে আমাদের টপিকস নেমের মধ্যে আমরা কি করব, আমরা এখান থেকে যে লেখাটা কপি করে নিয়েছি সেই লেখাটা এখানে পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটা এখানে পেস্ট হয়েছে। আমরা এখান থেকে এই লেখাটাকে একটু বোল্ড করে দিব আর একটু এখান থেকে সাইজটা বাড়াই দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টেক্সটটা এখানে কিন্তু চলে এসেছে। তারপর আমরা এখানে এই টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ইনসার্ট লিঙ্ক, এখানে আমাদের অফার লিঙ্কটা অ্যাড করব। তো আমরা এখান থেকে সিপিএ গ্রিপ থেকে কিন্তু আমাদের অফার লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম। তারপর এখানে এটা লিঙ্ক করে দিলাম। তারপর আমরা অ্যাপ্লাইতে অপশনটা ক্লিক করব। তারপর এখানে আমরা পিকচারের মধ্যে আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা অ্যাড করে দিব। তো আমি পিকচারের মধ্যে লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি। তারপর আমরা অ্যাপ্লাই অপশনটাতে ক্লিক করব। তো আমাদের একটা অফার কিন্তু অ্যাড হয়েছে। এখন আমরা আরও অফার কিন্তু এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাদের আবার সিপিএ গ্রিপে আসব। সিপিএ গ্রিপ থেকে আমি আরেকটা অফার অ্যাড করছি। তো আমি এখান থেকে বিটকয়েনের অফারটা ওপেন করে নিলাম। এখান থেকে পিকচারটা সেভ করব, সেভ। তারপর এখান থেকে আমি এই টেক্সটটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের এখানে এসে আমি পিকচারটা আপলোড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আনক্রপ অপশনটাতে ক্লিক করার পর আমাদের পিকচারটা অ্যাডজাস্ট হয়েছে। তারপর আমরা এখান থেকে আমাদের টেক্সটটা পেস্ট করে দিব। তারপর এটাকে একটু বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দেওয়ার পর আমাদের ফন্ট সাইজটা একটু বাড়াই দিব। আমরা 14 রাখলাম। তারপর এখানে আমরা এখন অফার লিঙ্ক অ্যাড করে দিব। অফার লিঙ্ক অ্যাড করার জন্য আমরা এখান থেকে অফারটা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে অ্যাপ্লাইতে অপশনটা ক্লিক করব। তারপর আমরা পিকচারের মধ্যে আমাদের অফার লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি। অ্যাপ্লাই অপশনটাতে ক্লিক করব। তো ভিউয়ার্স স্ক্রিনে আমাদের দুইটা অফার কিন্তু অ্যাড করেছি। আমরা তৃতীয় অফারটা অ্যাড করে নেব এইভাবে। তো আমি এখান থেকে আরেকটা অফার অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে আমি এই মোবাইল ফোনের অফারটা অ্যাড করব। তো পিকচারটা আমি প্রথমে ডাউনলোড করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি এই টেক্সটটা কপি করে নিব। এখান থেকে আমি পিকচারটা আপলোড করে দিলাম। দেওয়ার পর এখানে আনক্রপ অপশনটাতে ক্লিক করব। তারপর এখান থেকে টেক্সটটা আমি পেস্ট করে দিচ্ছি। এটাকে একটু বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার পর আমাদের ফন্টটা একটু বাড়াই দিব। দেওয়ার পর এখানে আবার টেক্সটটাকে আমাদের আবার সিলেক্ট করে এখান থেকে লিঙ্ক থেকে আমাদের অফার লিঙ্কটা অ্যাড করে দিব। অ্যাপ্লাই। তারপর আমাদের পিকচারটার মধ্যেও আমাদের অফার লিঙ্কটা অ্যাড করে দিব। তারপর আমরা নেক্সট যে বারটা রয়েছে এই বারটার মধ্যে আমাদের অফার লিঙ্ক অ্যাড করছি। তো ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা প্রথম এবং দ্বিতীয় ক্যাটাগরিতে যেভাবে আমাদের অফার লিঙ্কগুলো অ্যাড করে নিয়েছি সেভাবে আমি তৃতীয় ক্যাটাগরির মধ্যে আমার অফারগুলো অ্যাড করে নিয়েছি। এবার আমাদের লাস্টের যে অপশনটা আছে এখানেও কিন্তু আমাদের অফার লিঙ্ক অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমি সিপিএ গ্রিপ থেকে আমার যে কোনো একটি অফার এখানে আমি চয়েস করলাম। এখান থেকে আমি এই পিকচারটা আমি ডাউনলোড করে নিচ্ছি।
ডাউনলোড করে নেওয়ার পর আমি এখান থেকে এই টেক্সটটা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখান থেকে পিকচারটা প্রথমে সিলেক্ট করব, তারপর এখানে 3 ডট যে অপশনটা আছে এখান থেকে আমরা আপলোড পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই পিকচারটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই পিকচারটা চলে এসেছে। আসার পর এখানে আমরা আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমরা এখান থেকে লিখে দিব। সরি, এখানে আমি প্রথমে এই টেক্সটটা কেটে দিচ্ছি। তারপর এই টেক্সটটাকে কপি করে আমি পেস্ট করলাম। পেস্ট করে এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, আর এই টেক্সটের সাইজটা একটু বাড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন। তারপর এখানে আমাদের অফার লিঙ্কটা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার জন্য আমরা CPA থেকে কপি করে অফার লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি, পেস্ট অ্যাপ্লাই। তারপর আমরা পিকচারের মধ্যে আমাদের অফার লিঙ্কটা অ্যাড করে দিব। অ্যাপ্লাই। তারপর দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা একটু বাম দিকে চলে গেছে। আমরা এটাকে সেন্টারে নিয়ে আসব। আসার পর আমরা ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা পিকচার আপলোড করে দেব। এখান থেকে আমরা ইমেজ আপলোড, তারপর আমরা এই পিকচারটা আপলোড করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের ল্যান্ডিং পেজ কিন্তু খুব সুন্দরভাবে আমরা ক্রিয়েট করে ফেললাম। তো আমাদের ল্যান্ডিং পেজটা আমরা প্রিভিউ যে অপশনটা আছে এই প্রিভিউ অপশনটাতে ক্লিক করব দেখার জন্য। তো ভিউয়ার্স, প্রিভিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ক্রিয়েট করে ফেলেছি। আমরা চাইলে এখানে আমরা এটা হচ্ছে ল্যাপটপ মোডে, তারপরে আমরা চাইলে যদি ট্যাব মোডে দেখতে চাই, দেখতে পাচ্ছেন এটা ট্যাবের মধ্যে এটা এইভাবে শো করবে। আর যদি মোবাইলের মধ্যে দেখতে চাই, দেখতে পাচ্ছেন আর মোবাইলের মধ্যে কিভাবে শো করছে। কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজটা আমরা একদম ফ্রিতে আমরা ক্রিয়েট করে নিয়েছি। তো আমাদের কাজ হচ্ছে এখন আমরা এটাকে পাবলিশ করে নিব। তো আমাদের এখানে পাবলিশ অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটা টেক্সট দিতে হবে। তো আমরা যেহেতু অ্যামাজনের অফার প্রমোট করব, তো আমরা এখানে অ্যামাজন গিফট কার্ড লিখব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টিক মার্কটা চলে এসেছে। তাহলে আমরা এই টেক্সটটা কিন্তু আমরা এটার মধ্যে ইউজ করতে পারবো। তো আমরা পাবলিশ অপশনটাতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে আমাদের এই যে লিঙ্ক যে অপশনটা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমাদের এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কপি করে নিব। আমরা চাইলে এটাকে ফেসবুকের মধ্যে আমরা আমাদের অফার লিঙ্কটা প্রমোট করতে পারি। তো আমি এখান থেকে পোস্টে ক্লিক করলাম। তারপরে এখানে আমার অফার লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আমাদের অফার লিঙ্কটা এখানে শো করছে। তো আমরা এখানে বিভিন্ন গ্রুপে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজটা শেয়ার করে কিন্তু আমাদের অফারগুলো কমপ্লিট করতে পারবো ফেসবুকের মাধ্যমে। তো ভিউয়ার্স, আজকে আমরা কিন্তু খুব ইজি ওয়েতে আমাদের ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করে নিলাম। তো এই ল্যান্ডিং পেজের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে মার্কেটিং করতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।